হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। কে কোথায় কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি নীলু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রেসিপি। চলুন দেখে আসি কিভাবে রেসিপিটি রান্না করলাম। প্রথমে আমি 2.5 কেজি গরুর মাংস হাড়সহ আর অল্প কিছু চর্বি যা মাংসের লেগে আছে অতিরিক্ত চর্বি আমি কেটে ফেলে দিয়েছি। আমি রাইস কুকারে রান্না করব, তাই গরুর মাংস এই পাত্রে দিয়ে আমি মশলা মেখে নিব। তোমরা চাইলে মাংস ভালোভাবে ধুয়ে একটু ঝুড়ির মধ্যে নিয়ে নিতে পারো, তাতে করেও পানি সব ঝরে যাবে। আমি পানি যথেষ্ট পরিমাণে ঝরিয়ে নিয়েছি, তারপরও হাত দিয়ে অল্প অল্প করে চেপে উঠাচ্ছি যাতে কোনো রকম রক্ত পানি না যায় মাংসের মধ্যে। এখন আমি মশলাগুলো দিয়ে মেখে নেব এই মাংসের সাথে। মেজবানি গরুর মাংসের মশলা নিয়েছি 1 প্যাকেট, এটা রাঁধুনি। এখানে লাল প্যাকেটটা আমি রেখে দিব, আর সবুজ এই প্যাকেটটা আমি কেটে পুরো মশলাটা দিয়ে দিব। লাল যে পাতলা প্যাকেটটা আছে ওটা পরে ব্যবহার করব, একদম রান্না শেষ হয়ে আসার আগেই। তো আস্ত কিছু মশলা দিব, তার মধ্যে এলাচ 4টি, লবঙ্গ 3টি, 4 টুকরো দারচিনি এবং 2টি বড় তেজপাতা আমি টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। টক দই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তা আমি আগে নামিয়ে নিয়েছি। নামিয়ে এই বাটির মধ্যে আমি ঢেলে আমি বরফটা ভেঙে নিয়েছি। এখন সেখান থেকে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। আমাদের এই এলাকায় টক দই নর্মালে রাখে না, সবাই ডিপে রাখে দোকানদাররা। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিব। যদিও প্যাকেটের মধ্যে সব রকম মশলা থাকে, তারপরও আমার কাছে ভালো লাগে এইভাবে দিতে। যেহেতু আমি আধা কেজি মাংস বেশি দিয়েছি, তাই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কারেন্ট মরিচ নামে পরিচিত, সেই মরিচ শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি, তা থেকে আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। এবং সরিষার তেলে রান্না করব, তাই আধা কাপ সরিষার তেল দিলাম এবং আরও আধা কাপের অর্ধেকটা সরিষার তেল দিয়ে দিলাম। লবণটা আমি দিব, একটু মেখে নেই। এখন লবণটা দিয়ে দিব একদম সমান করে 1 টেবিল চামচ। লবণ দিয়ে মাখতে গিয়ে মনে হচ্ছে লবণটা আরেকটু লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে দিব। এই দেখো, আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম। রান্নাটা হচ্ছে রাতে রাতে আন্দাজ হয়ে যায়। একদম যতটুকু লবণ দেখিয়েছি এতটুকু লবণেই আমার একদম পারফেক্ট লবণ হয়ে গেছে, আমার আর অতিরিক্ত লবণ দিতে হয়নি। তো আমি ভালো করে মশলার সাথে মেখে নিব মাংসটা। তোমরা পারলে সময় হাতে থাকলে ম্যারিনেট করে নিতে পারো, 1 ঘন্টার জন্য মেখে রেখে দিবে। আমি ঘর সংসারে অন্যান্য কাজ করব, তাই আজকে রাইস কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। এতে পোড়া লাগার কোনো ভয় থাকবে না। মাংসটা যখন ঝোল শুকিয়ে আসে তখন অটোমেটিক কুক থেকে ওয়ার্মে চলে আসে, তাই আমি অন্যান্য কাজগুলো খুব সহজেই করে নিতে পারবো। দেখো, এখন আমি কারেন্টে সুইচ দিয়েছি, ওয়ার্মে আছে। আমি কুকে দিয়ে দিব, নিচে সুইচটা চাপ দিলেই কুকে চলে আসবে।
এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। মাঝে মধ্যে কাজের ফাঁকে এসে এসে দেখি কি অবস্থা। আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দেখব মশলা লেগে যাচ্ছে কিনা। যাদের খুব তাড়া নেই যে মাংসটা আমার গেস্ট আসছে এখনই লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর লাগবে, 2 ঘন্টা পর লাগবে, এত তাড়া নেই, তারা রাইস কুকারে বসাবে যে আমার কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা হয়ে গেল। তো আজকে আমি তাই রাইস কুকারে বসিয়েছি। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। তোমাদের তাড়াহুড়া থাকলে তোমরা গ্যাসের চুলা দিবে, কিংবা ইন্ডাকশন ইনফ্রারেড যারা মাটির চুলায় রান্না করো তারা মাটির চুলায় রান্না করবে। আর যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে তারা এভাবে রাইস কুকারে রান্নাটি করে নিতে পারো। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, মাংসের থেকে যে পানি বের হয়েছে তা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসে আরও একটু পানি আছে, আমি সম্পূর্ণ পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মাংসটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও ভালোভাবে কষানোর জন্য। দেখো আমার কষানো হয়ে গেছে, একদম তেলগুলো উপরে চলে আসছে। আমি এখন নেড়ে চেড়ে দেখব মশলাটা কি লেগে গেল কি না। না, কোনো মশলা লেগে যায়নি। এখন আমি গরম পানি ফুটিয়ে আগে থেকে রেখেছি, এই কাপের 2 কাপ গরম পানি দিয়ে দিব। তোমরা যদি গ্যাসের চুলায় লাকড়ির চুলায় করো তাহলে কিন্তু পানিটা বেশি লাগবে, আর তোমরা যদি আগুনটা একটু লো থেকে মিডিয়ামে রাখো তাহলে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি কম লাগবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সংসারে বাকি কাজগুলো করে আসি এই ফাঁকে। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। আমরা এই অবস্থায় একটু নেড়ে চেড়ে দেখব কোনো মশলা লেগে গেছে কি না। না, কোনো মশলা লাগেনি। এখন আমি লাল যে রাঁধুনির পাতলা মশলার প্যাকেটটা রেখেছিলাম, এই প্যাকেটটা কেটে মশলাটা দিয়ে দিব। এই মশলাটা অনেকটা কালো হয়। রান্নার ফাঁকে আমি যখন পানি গরম করেছি তখন আধা কাপ উঁচু উঁচু পেঁয়াজ কুচি করে কেটে তা ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজকে বেরেস্তা বলা হয়। বেরেস্তার রং হালকা বাদামি কালার হয়। এই হচ্ছে বেরেস্তা। আমি এখান থেকে বেরেস্তা নিয়ে মাংসের উপরে ছড়িয়ে দেব। সামান্য কিছুটা বেরেস্তা রেখেছি, পরিবেশনের আগ মুহূর্তে আমি সেই বেরেস্তাটুকু ছড়িয়ে দিব মাংসের উপরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট মশলা দেওয়ার পর আমি রান্না করব। রান্নাটা হয়ে গেছে, দেখো কুক থেকে ওয়ার্মে চলে আসছে। মাংসটা হয়ে গেছে, মেঘলা আকাশ। আমি কালারটা যতটা সুন্দর হয়েছে মোবাইলে ততটা সুন্দর আসেনি। তোমাদের যদি ভালোভাবে দেখাতে পারতাম কত সুন্দর একটা কালার আসছে।
মাংসে। আমি একটি বাটিতে বেড়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি হুবহু ফলো করতে পারো তাহলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির স্বাদ ঘরে বসেই পাবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট করবে, ভিডিওতে বেশি বেশি শেয়ার করে দিবে ভিডিওটা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।